লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার হাত ঘড়ি। পর্ণা যখন বাড়ির গেটে ক্যাব থেকে নামল, ঘড়িতে প্রায় 6:30। বাড়িটা সুন্দর করে সেজে উঠেছে, আলো ঝলমল করছে পর্ণাদের বাড়িটা। হাতের মস্ত প্যাকেটটা আরও জাপটে ধরল পর্ণা। গোগলের বায়না, ওর একটা হেলিকপ্টার চাই। পর্ণার আবার নিজের খুব একটা পছন্দ ছিল না এই উপহারটা। একমাত্র দাদার একমাত্র ছেলে, ও নিজেও যে একমাত্র পিপিমণি। ভাইপোর 5 বছরের জন্মদিন বলে কথা, তাই এই সামান্য একটা হেলিকপ্টার খুব একটা পছন্দ ছিল না। ইচ্ছে ছিল দামি কিছু একটা দেবে। যাই হোক, গোগলের যখন পছন্দ আপাতত দিক, তারপর না হয় একটা কিছু ফিক্সড করে দেবে। এই পরিকল্পনাতেই একটা হেলিকপ্টার নিয়ে ঢুকলো পর্ণা। তাও তো অফিসের মাঝে নিউ মার্কেটে গিয়ে অনেক দেখে শুনে তবে এনেছে। আবার রিমোটে চাপ দিলে আকাশ ধরার চেষ্টাও করে, এতেই গোগল খুশি। আর আজকের দিনে এটুকুই যথেষ্ট। লোহার মস্ত গেটটা দিয়ে ঢুকতেই বুকটা আবার শিরশির করে উঠল পর্ণার। আজ মলিনা নেই, তা হলো বছর 2। তারপর থেকে আশাটা অনেক কমিয়ে দিয়েছে পর্ণা, কিন্তু যখনই আসে বুকটা চিনচিন করে। সত্যি কি বাপের বাড়ি আর এটা আছে ওর? মা বাবা ছাড়া বাপের বাড়ি হয় নাকি? দাদা বৌদি যতই ভালো হোক, এটা এখন দাদার বাড়ি। গেট দিয়ে ঢুকেই মস্ত বাগান ছিল পর্ণাদের। স্মৃতির সম্ভার পুরো। ছোটবেলার হই হই, দৌড়াদৌড়ি, তারপর আরও কত স্মৃতি আছে এই বাগানে। পর্ণা দেখল বাগান ছেটে প্রায় ন্যাড়া হয়ে গেছে, আর সেটা আলোয় মুড়ে দিয়ে গোগলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন চলছে। ওই তো পর্ণা এসে গেছে। এখনও লোকজন সেরকম না আসলেও টুকটাক ভিড় হয়েছে। তার মধ্যেই তিয়াশা দেখে ফেলেছে পর্ণাকে, পর্ণার একমাত্র বৌদি। ননদ বৌদির সম্পর্কটা সেরকম সাজানো গোছানো না হলেও বেশ পরিপাটি। মানে সম্পর্কটাকে যত্নে রেখেছে পর্ণা নিজেই, কারণ ওর মনে হয়েছে মাঝে মাঝে এই বাড়িতে ওকে আসতে হবে, শুধু ক্লান্ত দিনের শেষে শ্বাসটুকু নিতে। আগে যেমন এসে মায়ের খাটে মায়ের পাশে বসে শুধু চোখ বন্ধ করে থাকতো, ঠিক সেরকম। পিপিমণি পিপিমণি বলতে বলতেই ছুটে এলো গোগল। ওর নজর পর্ণার হাতের প্লাস্টিকটার দিকে। পর্ণা লুকিয়ে একটু মজা করছে গোগলের সাথে। বোনকে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো পর্ণাভ। ছোটবেলার মতো আজ আর বোনকে জড়িয়ে ধরতে পারে না ও, কিন্তু বোনকে সামনে থেকে দেখেই খুব খুব খুশি হয় ও। সেটা পর্ণাভর চোখ মুখ দেখেই বোঝে পর্ণা। সত্যি তো, কে আছে আর? বাবা মা সবাই তো চলে গেছে, নিজের বলতে এই বোন। পর্ণারও তো তাই। কখন বেরোলি অফিস থেকে? পর্ণাভ জিজ্ঞেস করতেই তিয়াশা 1 গ্লাস শরবত এনে দিল। ঢকঢক করে শেষ করলো পর্ণা। তারপর মুখ মুছে বলল, 4:30তেই বেরিয়ে গেছি। শৈবাল কখন আসবে জিজ্ঞেস করলো তিয়াশা। এই তো ফোন করেছিলাম, বেরোলো অফিস থেকে। পর্ণা বলতেই পর্ণাভ বলল, বোনকে একটু কিছু খেতে দাও আগে। পর্ণা বলল, ধুর, আমাকে নিয়ে ব্যস্ত হোস না তো। যাও বৌদি, তুমি অতিথিদের দেখো, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই, তারপর রেডি হয়ে আসছি। পর্ণা বলতেই তিয়াশা বলল, যাও, ঘরে সব গোছানো আছে। বলেই অন্যদিকে চলে গেল তিয়াশা। আসলে পর্ণাই পরিপাটি করে রেখেছে সম্পর্কটা, তাই তো ওর ঘরটাকেও পরিপাটি করে রেখেছে তিয়াশা। এমনি সময় ঘরটা বন্ধ করে রাখলেও ননদ আসার আগে খুব সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে। এতেই তো বোঝা যায় সম্পর্কের বাঁধনটুকু। 3 বছর আগে মেজমামি মারা যাওয়ার পর থেকেই কি সাংঘাতিক একটা ঠান্ডা লড়াই চলেছে মেজমামির ছেলে আর মেয়ের মধ্যে। মা বাবার সম্পত্তি কে নেবে, এই হিসেবটা বোধহয় কেউই মেলাতে পারেনি ওরা। দাদার ইচ্ছে ছিল বোনকে কিছু টাকা দিয়ে দেবে, অত বড় বাড়িটা ওরই থাকবে। বোনও বা কেন মানবে? শেষমেশ বাড়িটাতে পাঁচিল তুলে ভাগ হয়ে গেল 2 ভাই বোন। ভাগ করে দিল শৈশব। অর্থনৈতিক দিক থেকে একেবারেই দুর্বল নয় ওরা কেউই। তাও সেই থেকেই পর্ণার আতঙ্ক,
এই সাধের বাড়ি, ছোটবেলা, ভাই বোনের খুনসুটি সবটা ভাগ হয়ে যাক চায়নি পর্ণা। মনে আছে পর্ণার, মলিনা তখনও বেঁচে, কিন্তু খাটে শুয়েই দিন কাটত। কম রোগ বাঁধিয়েছিল, থাইরয়েড, সুগার, প্রেশার, আর্থারাইটিস। পর্ণা তো মজা করে বলতো রোগের মেনু কার্ড। পর্ণা মাঝে মাঝেই অফিস করে এসে মায়ের পাশে চুপটি করে শুয়ে থাকতো। তখনই একদিন কানে এসেছিল কথাটা, যা আছে ভাগযোগ করে নাও, মায়ের অবর্তমানে এসব মনোমালিন্য হবে, দোষ পড়বে বাড়ির বউয়ের। তিয়াশার কথাটা মাকে কিছু বলেনি পর্ণা, কিন্তু বাড়ি ফিরে সেই রাতে খুব কেঁদেছিল ও। কারণ তখন মেজমামার বাড়ির কথাটা মনে পড়ছিল বারবার। মনে পড়ছিল বাবার কথা। পরিবার মানে একজোট, পরিবার মানে দিনের শেষে ঘরে ফেরার কারণ, একসাথে ডিনার সারার আনন্দ। পর্ণা সেদিনই অনেক কিছু প্ল্যান করেছিল। ভেবেছিল দাদা, বৌদি, মা, শৈবাল সবার সামনে এসে বলবে, কিন্তু এ কাজ সে কাজ, শেষে আর সময় পায়নি ও। সময় দেয়নি ও মলিনা। ম্লান করে দিয়েছিল সব। ভাবনার সাথে সাথে লম্বা বারান্দা দিয়ে হেঁটে এসে ঢুকে পড়ল ওর ঘরে। দরজা খুলতেই ধক করে গন্ধটা লাগলো নাকে, সেই মায়ের গায়ের গন্ধ। মলিনা একটা পাউডার মাখতো গায়ে, সেটাই বোধহয় ঘর পরিষ্কার করার পরে ছড়িয়ে দেয় তিয়াশা। হয়তো বৌদি হিসেবে খোঁজ রাখত যে ননদের কি পছন্দ বা কিসে টান। মায়ের গন্ধ নাক টেনে নিল পর্ণা। তারপর লাইটটা জ্বালাতেই ঝলমল করে উঠল ঘরটা। একই রেখেছে তিয়াশা, যেমনভাবে মলিনা ছেড়ে গেছে। খাট, আলমারি, টিভি, রেডিও সব, এমনকি বিছানার চাদর, পর্দা সবই পরিবর্তন করে মলিনা দেবীর কেনাগুলো দিয়ে সাজায়। পর্ণা দেখেছে পুরো বাড়ির ভোল বদলে দিয়েছে তিয়াশা, শুধু এই ঘরটায় হাত দেয়নি। এই সম্মানটুকু করেছে শাশুড়ির, ননদের। মলিনা চলে যাওয়ার পর থেকেই চেষ্টা করছিল পর্ণা কথাটা বলতে, কিন্তু পারেনি। প্রসঙ্গটাই যে কেউ তোলেনি। পর্ণাই বা কীভাবে এই ভাগের কথা তুলত। কিন্তু মলিনার মৃত্যু থেকে দাদা বৌদির মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করেছিল পর্ণা। মায়ের মৃত্যুর থেকেও বড় শোক বোধহয় এটাই, যে ছোটবেলা ফিকে হয়ে যাচ্ছে ওর। তাই দেরি করেনি পর্ণা। পর্ণাভ, তিয়াশা সবাইকে ডেকেই বলেছিল ওর সিদ্ধান্ত। পর্ণা দেখল ও দরজা বন্ধ করতে ভুলে গেছে। ওই খোলা দরজা দিয়েই তিয়াশা ঢুকেছে, হাতে একটা ট্রে, তাতে অনেকখানি যত্ন আর ভালোবাসা সাজানো। কি নেই তাতে? ফিশ ফ্রাই, কফি, চিকেন পাকোড়া। সেজেছেও অপূর্ব। গলায় মলিনার সেই লম্বা হারটা, তার ওপরে মলিনারই নেকলেস, গলায় চোকার, হাতে মলিনার বালা দুটো, মান্তাসা। নিজেরও বেশ গয়না ছিল তিয়াশার, সেই সব বোধহয় ভুলে গেছে ও। সব শাশুড়ির গয়নায় সেজেছে। খেয়ে নাও তাড়াতাড়ি, তৈরি হয়ে নিচে এসো। তুমি আর শৈবাল আসলে তবে কেক কাটবে গোগল। তিয়াশার কথায় একটু হাসল পর্ণা। তিয়াশা প্রায় ময়ূরের মতো পেখম মেলে শাড়ির আঁচল দুলিয়ে চলে গেল। এত জমকালো সাজ পছন্দ না পর্ণার। কেমন যেন মনে হয় ওর গয়না আর শাড়ির জন্য ওকে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা কি সত্যি পর্ণার মনে হয়, নাকি আফসোস, না পাওয়ার নামকরণ? কিচ্ছু আফসোস নয়, সবটাই ওর সিদ্ধান্ত। শৈবাল, পর্ণাভ, তিয়াশা সবার সামনে বলেছিল, আমি মায়ের ঘরের ভাগ চাই। এই বাড়ির 8খানা ঘর, উঠোন কিচ্ছু না, শুধু মা বাবার ঘরটা আমার চাই মানে আমি যখন আসবো এই ঘরটাতেই থাকবো। আমার যে কোণের ঘরটা আছে, যেটাতে আমি বিয়ের আগে থাকতাম, ওই ঘরটাও লাগবে না। শুধু একটা ঘর, ওটা আমি না থাকলে তালা বন্ধ করে রেখে দিও। কথাটা বলার সময় কেঁদে ফেলেছিল পর্ণা। মা বাবার গন্ধমাখা ঘর, এটা ওর কাছে স্বর্গ, হাজার সুখের থেকেও ভালো। আর কিছু লাগলে বল, শুধু একটা ঘর। পর্ণাভ বলেছিল। তিয়াশাও মুখ খুলেছিল, যা লাগবে বলো, আগে তিতা পরে মিঠা। পর্ণা হেসে বলেছিল, মা বাবার জিনিস নিয়ে তিতা মিঠার কোনো প্রশ্নই আসে না, ওই ঘরটা পেলেই হবে। আর বাবা মা আমায় যা দিয়েছে, মানে শৈবাল, আমার ডিগ্রি, সেসব ভাঙিয়ে আমার থাকার জায়গার অভাব হবে না। মিছিমিছি দক্ষিণ কলকাতা থেকে
উত্তরে ছুটে আসার কি মানে? সেদিন কথাগুলো বলে শৈবালের দিকে তাকিয়েছিল পর্ণা, চোখ বন্ধ করে বুঝিয়েছিল একদম ঠিক আছে। ঘরটা শান্ত ছিল। হয়তো পর্ণাভর খারাপ লাগছিল, ভেবেছিল অনেক ঝুঁকি পোহাতে হবে এই নিয়ে, কিন্তু এত মসৃণ হয়ে যাবে সব বোঝেনি বোধ হয়, তাই একটু খারাপ লাগছিল। তিয়াশাও হয়তো বিশ্বাস করতে পারছে না, ওর নিজের বাড়িতেও তো মা বাবার অবর্তমানে ভাই বোনের মধ্যে তিক্ততা বেড়েছিল শুধু সম্পত্তি নিয়ে। আরেকটা জিনিস পর্ণার হঠাৎ মনে পড়ার মতো বললে চমকে তাকালো তিয়াশা। মায়ের গয়না যা আছে বৌদি নিয়ে নিও তুমি, শুধু এই আলমারিটা, মানে মায়ের শাড়ি ব্লাউজ এসবে কিন্তু আমার অধিকার। এই শাড়িগুলো আলমারি আমি দেব না। ছি ছি, তোমার মায়ের শাড়ি তুমি নেবে, আমি কেন কিছু বলবো? কি ভাবছো আমায়? পর্ণা গদগদ হয়ে বলেছিল। কিন্তু যদি চালটা পর্ণা অন্যরকম দিত, গয়নাগুলো বা বাড়ির অর্ধেক, এরকমই গদগদ থাকতো তিয়াশা। ধুস, সেসব ভেবে লাভ নেই। ও শুধু বাবা মাকে চেয়েছিল, আর অভাব তো কিছু নেই তাদের আশীর্বাদে। পর্ণা নিজেই আজ ফ্ল্যাট কেনার ক্ষমতা রাখে, আর শৈবালের নিজেরও ফ্ল্যাট আছে, ওর বাবার বাড়ি আছে, আর কত চাই। তাই এইটুকু পরিপাটি করতেই হতো, মা বাবাকে বাঁচিয়ে রাখার জন্য, ওর ছোটবেলাকে বাঁচিয়ে রাখার জন্য, দাদা বোনের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। ফিশ ফ্রাইয়ে কামড় বসিয়ে খাটের তোষকের নিচে থাকা চাবিটা বের করে এনে আলমারিটা খুলল পর্ণা। সাথে সাথে সেই গন্ধ, মায়ের গায়ের গন্ধ, সাথে ন্যাপথলিন, সব মিশে ভারী মন কাড়া সেই গন্ধ। প্রচুর সুন্দর সুন্দর শাড়ি ছিল মলিনার, কোনোটাই রংচঙে নয়, কিন্তু ভীষণ রুচিশীল। অনেক ভেবে বের করে আনলো কালো জামদানিটা, তাতেই রয়েছে সোনালি ব্লাউজটা। বড্ড গোছানো ছিল মলিনা, তাই তো কোথাও যাওয়ার আগে নিশ্চিন্ত থাকে পর্ণা যে আলমারি খুললেই সব রেডি। পর্ণাও আবার ওগুলো যত্ন করে এখানেই রেখে যায়। ওই যে মায়ের জিনিস অগোছালো ও সহ্য করতে পারে না। সুন্দর করে পাটে পাটে শাড়িটা পরলো পর্ণা, যত্ন করে মায়ের পাউডারটা মাখলো মুখে, কপালের মাঝে একটা কালো টিপ, আর ঠোঁটে বাদামি লিপস্টিক, চুলটায় হাত খোপা। মলিনার মতোই সুন্দর লাগছে, জানে সেটা পর্ণা। আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো নিজেকে, কিছু একটা কম। হাত ঘড়ি, হাতের কবজিতে থাকা দামি স্মার্ট ওয়াচটা যাচ্ছে না এই সাজে। তাড়াতাড়ি আলমারি থেকে বের করে আনলো রূপোলি বেল্টের ঘড়িটা, খুব পুরনো মডেল, তাও দাদার ছেলের জন্মদিনে মায়ের ঘড়ি না পরলে সত্যি সাজটা অপূর্ণ থেকে যাবে। পর্ণা আবার দেখলো নিজেকে, এবার লাগছে মলিনা ঘোষের মতো, সুন্দর ছিপছিপে আর অভিজাত্যপূর্ণ। গুনগুন করে গাইছে পর্ণা, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশিথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।